আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনা সেন্টার অফ জ্যাকসন হাইট, নিউ ইয়র্কের প্রসিদ্ধ শহর জ্যাকসন হাইটে আর শুভাগমন হয়েছে আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মুহতারাম আল আল্লাম মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। আমরা খুবই আনন্দিত মুহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আল্লাহ শুকরিয়া, আপনি আমাদের এই সেন্টারে আসছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হচ্ছেন এবং বাংলাদেশকে কোরআন এবং সুন্নাহর আলোকে বাংলাদেশকে সাজানোর জন্য তারা প্রচেষ্টা করছেন। এই ক্ষেত্রে আমরা মুহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। মুহতারামের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছেন আমাদের এই ভাই। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমরা অত্যন্ত ভাগ্যবান এবং সৌভাগ্যবান, আমাদের মাঝে এমন এক ব্যক্তি উপস্থিত হয়েছে যিনি হইলেন আমাদের সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, প্রিন্সিপাল চরমানি কামিল মাদ্রাসা এবং গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ওনাকে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি ওনার মূল্যবান মতামত আমাদের পেশ করার জন্য। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বাংলাদেশে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের প্রসিদ্ধ ইসলামী সংগঠনগুলো ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বিপ্লবোত্তর বর্তমানে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক সরকার গঠনের ক্ষেত্রে ইসলামী দলগুলোর ঐক্যের জন্যে আমাদের এই মোহতরম মেহমান যথেষ্ট কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে একটি সুন্দর ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী দলের ভূমিকা এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের বৃহত্তম দল বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ যত ইসলামী সংগঠন আছে সব সংগঠনকে একই প্ল্যাটফর্মে এনে একই বাক্সে ইসলামের বুটগুলো আনার ক্ষেত্রে এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে আপনার ভূমিকা কতটুকু এবং এই ক্ষেত্রে ইসলামী দলগুলোর বর্তমান অবস্থা কেমন, মোহতারাম আশা করি আমাদেরকে তা ব্রিফ করবেন। ধন্যবাদ হযরত মুহতারাম ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর এই মসজিদের। উনি সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে বর্তমান যেটা বাংলাদেশে সংকট চলতেছে, তো গত জুলাই আগস্টের যে ছাত্র জনতার উদ্বোধন হয়েছে, ফ্যাসিস্ট জালেম ফেরাউন হাসিনাকে হটানো হয়েছে। সে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করতেছে, তার যারা আছে তাদেরকে নিয়ে, এবং দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি, লুটপাট, ব্যাংকগুলোকে সব ধ্বংস করে দিয়েছে। লুটতরাজ থেকে শুরু করে তার যারা কর্মীরা ছিল, বিশেষ করে মন্ত্রী পরিষদ, এমপিরা, আওয়ামী লীগের যত নেতৃত্বে ছিল সবাই বিদেশে, আমেরিকা থেকে শুরু করে ইউরোপে, এমনকি আপনার সেকেন্ড হোম মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় টাকার পাহাড়, যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন, কোটি 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 ডলার তারা আত্মসাৎ করছে, দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াইছে। তো আল্লাহর এই গজব আনা পাপ বাপ্য ছাড়ে না। হাসিনা মনে করছে যে আমরা এদেশে চিরজীবন থাকবো, 40 পর্যন্ত থাকবো, এই কথা তারা বলতেছিল। কিন্তু তাদের জুলুম, তাদের সন্ত্রাস, তাদের যে দুর্নীতি সবগুলা এমনভাবে জমা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এই গজব আসছে। নাইলে এই জগদ্দল পাথরকে কোনোদিন সরানো যায় না। আল্লাহ রহমান, সবার চেষ্টা, ছাত্র জনতার সবাই, ছাত্রদের ভূমিকা এখানে বেশি। আমরাও ছিলাম সম্মুখে 3 তারিখ, 3 আগস্ট, 3রা আগস্ট আমরা একেবারে সেই শাহবাগে বিশাল মিছিল নিয়ে আমরা কারফিউ ভঙ্গ করে সেখানে আমরাও ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল ভূমিকা রাখছে। ধন্যবাদ মোহতারাম। তো আমাদের সময় খুব সংক্ষিপ্ত। এখন ঐক্যবদ্ধভাবে ইসলামী শক্তিগুলোর কার্যক্রম কতটুকু অগ্রসর হয়েছে? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন, যেটা সময় উপযোগী। আচ্ছা, এটা এখনই দরকার, কেননা আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই। এই ব্যাপারে আমরা সবাই ইসলামী দলগুলো একমত, যারা ইসলামী শাসন বাংলাদেশের জমিনে চায়, কেন দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ।
এইবার যে সুযোগ আইছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সুযোগ আর আসবে না। এই জন্য আমরা সমস্ত ইসলামী দল এবং যারা আমাদের জি জি সমমনা আছে তাদেরকে সহ আমরা এবং অনেক বৈঠক আমরা করছি, তাতে সবাই আল্লাহর একমত হয়েছে যে আমরা এই নির্বাচনের ব্যাপারে সমঝোতার ভিত্তিতে একটা বাক্স নির্বাচনী সমঝোতা, মাশাআল্লাহ। কার কি আকিদা বা কি আছে সেটা নিয়ে আমাদের এখানেই নেই। আমরা বৃহত্তম স্বার্থে বাংলার জমিনে এক হয়ে ইসলামের পক্ষে দেশের জন্য একটা বাক্স দেব, যাতে করে সমস্ত মানুষ যারা ইসলাম চায়, ইসলামের শাসন চায়, তারা এখানে তাদের ভোট দেবে ইনশাআল্লাহ। এইটা আমরা আশা করতেছি। যদি এইটা এবার হয় তাহলে আমি একেবারে বলন্দ কণ্ঠে বলতে পারি যে আল্লাহর মধ্যে এবার ইসলামের জয় হবে। আমরা ইসলামের খুবই আনন্দিত। গঠন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরা সবাইকে নিয়ে জামাত সহ, এনসিপি হ্যাঁ। সহ এবং অন্যান্য দল, মাশাআল্লাহ। ইসলামী দল এবং আপনার যে খেলাফত মজলিস আব্দুল কাদের বাচ্চু সহ, জি, জি। এবার মামুনুল হক সহ আরও যারা যারা আছে সব দল, এবং কি আপনার এবি পার্টি, তারপর নূর আর সমস্ত যারা আছে সব যারা চায় যে, এবং পিআরটা হচ্ছে আমাদের সবচেয়ে পিআর পদ্ধতি, হ্যাঁ হ্যাঁ। পিআর পদ্ধতি নির্বাচন, এটা আমাদের সবচেয়ে বেশি। এবং যারা খুনি, যারা তাদের দৃশ্যমান বিচার আমরা চাইতেছি এবং সংস্কারটা। তা এখন এই নির্বাচন তো সরকার একটা তামাশা শুরু করছে, এই তামাশায় আমরা নাই। আমরা চাই যে পিআর এবং সংস্কার এবং দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করতেছি না। সবাই জামাতও একই, এনসিপিও তাই, সবাই যেটা আগে বিচার দৃশ্যমান হতে হবে এবং সংস্কার হতে হবে। কারণ জুলাই বিপ্লবের মেইন তো ছিল এইটাই, সংস্কার। জি, জি। তাহলে আপনার সেই আগের পদ্ধতি সব কিছু যদি হয় তাহলে কি সংস্কার হলো? কিছুই হলো না, এটা তো হতে পারে না। ধন্যবাদ মোহতারাম, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত এবং দেশের অবস্থা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, জাযাকুমুল্লাহুল খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।